একজন প্রযোজক আছেন যিনি তোমাকে নিয়ে এরকম কথা বলে যে তুমি নাকি এখন পর্যন্ত চলচ্চিত্র জগতে ঠিকমতো পাই রাখতে পারোনি, কিন্তু একটু বেশি ফেম পাচ্ছ সেই তুলনায়, লাইক প্রয়োজনের থেকে বেশি। হয়তোবা সে যখন প্রযোজক হয়নি তখন অনেক বেশি ফেম পেয়ে গিয়েছিলাম আমি, বাট তখন সে প্রযোজকই হয়নি, ব্যাপারটা এরকম। বাট ইটস ওকে, এটা যার যার পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ এসব ভণ্ডামি কথাবার্তা একজনই বলে আই গেস। একজন প্রযোজক এরকম অনেক কথা বলে থাকেন। সো অ্যাপার্ট ফ্রম অল, নাম বলবে নাকি? না না, নাম আমি কখনোই বলতে চাই না, কারণ কিন্তু আসলে ইনি কি তিনি যে তোমাকে এসব কথা বলেছে এবং যার সিনেমা তুমি করতেই চাও না? আমি জানি না আসলে উনি কি তিনি নাকি, কিন্তু আসলে যেই জিনিসটা সেটা হচ্ছে যে পার্সোনাল জীবনে আমাদের কারোর সাথে কারো প্রবলেম নেই, কিন্তু ক্যামেরার সামনে আসলে জানি এক একজনের এক একটা রূপ ধরে। মনে হয় কি কারো নাম ধরে কিছু বললেই মনে হয় ভাইরাল হয়ে যাচ্ছি, অনেক বোদ্ধা হয়ে যাচ্ছি, মানুষ মনে হয় এখন আমাকে অনেক বুদ্ধিজীবী মনে করবে। সো এই চিন্তা ভাবনাগুলো আসলে বাদ দিয়ে পার্সোনাল লাইফে যদি ফোন করে আরও বলে, আমার মনে হয় এই অ্যাডভাইসগুলো তখন অনেক বেশি কাজে লাগে। এছাড়াও আর এরকম বুলির শিকার হতে হয় ইন্ডাস্ট্রি থেকে? তুমি তো মানে তুমি লিটারেলি ছোটবেলা থেকে একেবারে বলতে হবে যে পেটের থেকে কাজ দেখে করে শিখে আসছো, তারপরেও এতটা বুলির শিকার হতে হয়? বুলির শিকার হতে হয়, হ্যাঁ অবশ্যই শিকার হতে হয়, কারণ মানে পাবলিক অ্যাপিয়ারেন্স তো বাদই দিলাম, যে পাবলিক অ্যাপিয়ারেন্স আমাকে এটা শিকার হতে হচ্ছে, ওইটা তো বাদই দিলাম। আরেকটা জিনিস আছে যে নিজেদের ভিতর, যেটাই যে বলছিলে একটু আগে, এটা কিন্তু নিজেদের ভিতর। সো নিজেদের মানুষরা যখন কথা বলে না, তখন তো বাইরের মানুষ বলার চান্স অনেক বেশি পেয়ে যায় যে হ্যাঁ ওদের মধ্যেই তো এরকম প্রবলেম, ওদের মধ্যেই তো এরকম ভেদাভেদ। তো যেমন আমি যখন একটু প্লাস সাইজ ছিলাম, প্লাস সাইজও না ওইটা, আসলে এটা কি বলবো, আমি একটু যখন মোটা ছিলাম, একটু চাবি ছিলাম, হ্যাঁ ওই টাইমটাতে যেমন আমি সবাইকে আসলে বলতে চাচ্ছিলাম যে এই জিনিসটাকে তোমরা চাবি না ভাবো, তোমরা চিন্তা করো যে বিদ্যা বালান এখনও কাজ করে, বাট নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট হার সাইজ অ্যান্ড এনিথিং, এগুলো নিয়ে কেউ আসলে কেয়ার করে না। কিন্তু বিদ্যা বালান কত বড় অ্যাক্ট্রেস, এটা চিন্তা করে। বিদ্যা বালানের জন্য আলাদা করে স্ক্রিপ্ট লেখা হয় যে সে এই স্ক্রিপ্টেই কাজ করবে এবং তাকে এখানে নেওয়া হবে। সো কেন তোমরা সাইজ দিয়ে চিন্তা করছো যে নায়িকারা এরকমই হতে হবে? এই একটা চিন্তা ভাবনাই ফেলে দিচ্ছি যে এই রেশিওর মধ্যে এর থেকে বাইরে গেলে সে আর নায়িকা না। তো আসলে আমি দেখছিলাম যে একজনও যদি ইনফ্লুয়েসড হতো হয়তো, বা একজনের থেকে দুইজন তিনজন এরকম করে বুঝতে পারতো, বাট আসলে এই জিনিসটা কেউই আমাদের দেশে বুঝতে চায় না। আর বুঝতে না চাওয়ার কারণে আরও যেটা হয় যে তখন আসলে আমি বাধ্য হয়ে নিজেকে আচ্ছা ফাইন, আমি আর বোঝানোর কাজটা বাদই দিই, যেটা আসলে আমার কাছে চাচ্ছে সব। এবং একটা সময় ধারণা হয়ে গিয়েছিল দেখি কোনোদিন পারবেই না, আর কোনোদিন পসিবলই না। তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, কি পসিবল না পসিবল দেখি একটু।